শাকের ঘন্ট বানাবো, তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাত্র গরম করে। এতে আমি কিছু বড়ি ভেজে নেব। বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, হিং আর তেজপাতা তেলে দিয়ে দিলাম। তেলের সুন্দর গন্ধ বেরোতেই, ফোড়নের গন্ধ বেরোতেই আমি সবজি দিয়ে দেবো। এখানে আছে কুমড়ো, মূলো আর আলু। এর সাথে আমি বেগুন দেবো একটু পরে, সবই এক জায়গায় আমি ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব। নুন, হলুদ, জিরে ধনে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর সাথে কাঁচা লঙ্কা। আঁচ কমানো চলবে না, বাড়ানো অবস্থাতেই আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমি পালং শাকটা ওপরে দিয়ে দেবো। জল ব্যবহার করিনি, জল এখনও দিইনি। পালংয়ের যে জল বেরোবে তাতেই সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়ে দেব। আর এই সময় আমি বড়িটাও দিয়ে দেবো। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আমি আর ঢাকনা দেবো না, ঢাকনা খুলেই এবার রান্নাটা করব। নুনটা দেখে নেব, আর দিয়ে দেবো একটু চিনি, অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। তবে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু জল দিতে হলো। আমি গরম জল ব্যবহার করে দিলাম। কারণ পালং শাকে যেটুকু জল বেরিয়েছে সেটুকু বড়িতে টেনে নিয়েছে। একটু চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। এখন এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার রান্না রেডি হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে তরকারি নামিয়ে নেব। রেখে দিলাম, রান্না কমপ্লিট।